আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সোহেল হাসান, লিখেছেন, আমার প্রশ্ন হলো, অজু করার সময় আমরা টিউবওয়েলের নিচে হাত দিয়ে একবার ভালোভাবে হাত ধুলে কি অজু হবে, নাকি হাত সরিয়ে সরিয়ে 3 বার ধুতে হবে? একবার যদি রেখে তারপরে ধুন হয়ে যাবে। কারণ হাত একবার ধোয়াই হচ্ছে ফরজ। যদি আপনি পুরো হাতে পানি পৌঁছাতে পারেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 3 বার ধোয়া হচ্ছে সুন্নাহ। নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার আম্মার বয়স ৮০-৮৫ বছর হবে। উনি অসুস্থ থাকায় 1-1.5 বছর ধরে নামাজ পড়তে পারছেন না। এখন করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আমার আম্মার বয়স ৮০-৮৫ বছর, তিনি অসুস্থ থাকার কারণে 1-1.5 বছর সালাত আদায় করতে পারছেন না, কিন্তু তার অসুস্থতার ধরন কি সেটা উল্লেখ করেননি। যদি তার অসুস্থতা এমন হয় যে তার হুঁশ আছে, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করবেন এবং তাকে সালাত আদায়ের কথা আপনারা টাইম মানে প্রত্যেক টাইমেই স্মরণ করে দেবেন। যেমন জোহরের ওয়াক্তে তাকে স্মরণ করে দেবেন, সহযোগিতা করবেন। তিনি যদি শারীরিকভাবে সালাত আদায় করতে নাও পারেন, মানে কিয়াম, রুকু, সাজদা এভাবে যদি আদায় করতে না পারেন, তাহলে তিনি শুয়ে শুয়ে আদায় করবেন, ইশারায় আদায় করবেন, কিন্তু তাকে সালাতের কথা স্মরণ করে দেবেন। তিনি টাইম টু টাইম তাকে যখনই সালাতের ওয়াক্ত হবে তখনই যে কোনো একজন গিয়ে তাকে সালাতের ওয়াক্ত স্মরণ করে দিবেন, যদি তার হুঁশ থাকে। যদি তার হুঁশ থাকে, তাকে সালাতটা আদায় করার জন্য তাকে বলবেন এবং তিনি ইশারায় সালাত আদায় করবেন। যেভাবে আছেন সেভাবে ইশারায় সালাত আদায় করবেন। ইশারায় সালাত আদায় করবেন। সালাতের মানে রুকু, সিজদা, তারপরে কিয়াম, এগুলো ইশারার মাধ্যমে তিনি যথাসম্ভব করবেন। অজু করতে না এবং শুধুমাত্র ফরজ সালাতটুকু আদায় করবেন। সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে, তার জন্য জায়েজ আছে সেটা হলো, তিনি ইচ্ছা করলে 2 ওয়াক্ত সালাত, যেমন জোহর এবং আসর একসাথে আদায় করতে পারবেন, যেমন মাগরিব এবং ইশা একসাথে আদায় করতে পারবেন। শুধুমাত্র ফজরের সালাত অবশ্যই ফজর ওয়াক্তে তাকে আদায় করতে হবে। বাকি মাগরিব এবং মানে ইশা, জোহর এবং আসর ইচ্ছা করে তিনি জমা করে আদায় করতে পারবেন। তার এই অসুস্থতার কারণে 2 ওয়াক্ত একসাথে তিনি আদায় করতে পারবেন। এটা হচ্ছে যদি তার হুঁশ থাকে, তাহলে তিনি তাকে আপনার এভাবে আদায় করতে বলবেন এবং সেভাবে তিনি আদায় করবেন। যদি তিনি বসে আদায় করতে সক্ষম হন, বসে আদায় করবেন। যদি তিনি শুয়ে আদায় করতে সক্ষম হন, শুয়ে আদায় করবেন। যদি তিনি ইশারা আদায় করতে সক্ষম হন, ইশারা আদায় করবেন, যেহেতু হুঁশ আছে। দ্বিতীয় প্রকার হচ্ছে তার হুঁশ আছে, কিন্তু হুঁশ থাকলেও সালাত, ইবাদত বা খাওয়া দাওয়া এগুলোর কোনো মানে হুঁশ নেই। অনেক কাছে হুঁশ আছে কিন্তু মানে জীবিত, অনেক ক্ষেত্রে তার কোনো সক্ষমতা নেই, না মানে ওই হুঁশ নেই যে সালাত আদায় করবে। যে কারণ হলো সালাত আদায় করার জন্য যে হুঁশ দরকার সেই হুঁশ নেই। এই হুঁশের একটা বিষয় হচ্ছে ইখতিয়ারি বিষয়, নিজের অন্তরের ইচ্ছার বিষয়, মানে ইরাদাটুকু, নিজের ইন্টেনশন হারিয়ে গেছে। হুঁশ আছে, ইন্টেনশন নেই।
এই ধরনের যদি হয়, অথবা একেবারে হুঁশ নেই, জীবিত আছেন বাট হুঁশ নেই, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, মাঝে মধ্যে দেখা যায় হুঁশে আসেন মাঝে মধ্যে দেখা যায় হুঁশে আসেন না, এই অবস্থা কখনো চেতনে কখনো অসচেতন, এই অবস্থায় তাকে তার সালাত আদায় করতেই হবে না। এই অবস্থায় তাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলো আদায় করতে বলবেন। এখানে সবচেয়ে উত্তম জিকির যেগুলো সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তিনি মানে বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি পড়তে পারে। অর্থাৎ কিছু হুঁশ আসলে তখন তার সামনে সুবহানাল্লাহ বললেন, যদি সে মুখে সুবহানাল্লাহ বলতে পারে বলল, মানে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। এটা পড়তে পারলে যদি বলতে পারে, কিন্তু তাকে সলাতের যেহেতু হুঁশ নেই অথবা সলাত আদায় করার মতো অবস্থা তার মোটেও নেই, মানসিক দিক থেকে সম্ভব নয়, তাহলে এই জন্য তাকে সলাত আদায় করতেই হবে না। তার জন্য কিছুই করতে হবে না। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন সুলতান মাহমুদ। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমি আমার সাথে এক ভাইয়ের কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম। আমার সেই ভাই বলেছিলেন মাযহাব মানা ফরজ। শায়েখের উত্তর পাওয়ার পর আমি সেই ভাইকে উক্ত অনুষ্ঠানের শায়েখের ভিডিও শোনাই। শায়েখের উত্তর শুনে তিনি বলেন দলিল ভিত্তিক উত্তর তিনি দিতে পারেন নাই। শায়েখের উত্তর শুনে সেই ভাই আরও কিছু প্রশ্ন করেন। যেমন প্রশ্ন 1, আমার সাথে সে ভাই বললেন মাযহাব ত্যাগকারী ইসলাম থেকে খারিজ। আসলে এই ভাইয়ের কথাটা কি ঠিক? আপনার এই মানে আমি প্রথম কথা হচ্ছে, যিনি কোনো কিছু মেনে নিতে রাজি নন তাকে মানে এগুলো মানিয়ে নেওয়া, এটা আমাদের দায়িত্বের মধ্যে আসে না। আপনারও দায়িত্ব নয়, আমারও দায়িত্ব নয়। জোর করে তো তাকে কাউকে কোনো কিছু বোঝানো আমাদের দায়িত্ব নয়। জোর করে তাকে মুসলিম বানাতে হবে, খাতনা করাতে হবে, এটা আমাদের দায়িত্ব নয়। এই কাজ আমরা করি না। যিনি দিন সম্পর্কে বোঝার চেষ্টা করবেন না, যিনি দিন সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন না, তিনি পথভ্রষ্ট, হেদায়েতভ্রষ্ট। তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার নয়, আবার আপনারও নয়। সুতরাং আপনি এই প্রশ্নগুলো করেছেন একেবারে অবান্তর বা অবাঞ্ছিত। আপনাকেই প্রথম বলে দিচ্ছি, আপনি অবাঞ্ছিত কথা বলেছেন। আমরা স্পষ্ট করে বলেছি, যদি মাযহাব ফরজ হতো তাহলে অবশ্যই শরীয়তের দলিল দিতে হতো। শরীয়তের দলিল যেখানে নাই সেটাকে ফরজ কত সালে হয়েছে, আমি আমার উত্তরের মধ্যে আপনাকে বলেছি কত সালে সেটা ফরজ হয়েছে, কত সালে ফরজ হয়েছে, কোন মাযহাব ফরজ হয়েছে। প্রথমে কি হানাফি মাযহাব ফরজ হয়েছে, তারপরে শাফি মাযহাব, তারপরে মালিকি মাযহাব, তারপরে হাম্বলি মাযহাব। এই কথাগুলো একজন লোক যদি সামান্য একেবারে স্থূল বিবেক, কমন সেন্স যেটাকে বলা হয়, তাকে একেবারে স্থূল বিবেক দিয়ে যদি চিন্তা করে তাহলেই যথেষ্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন আমলের কথা বলেছেন তখন আল্লাহ তাআলা কি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করো না, তোমাদের আমলসমূহ তোমরা নষ্ট করো না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যদি কোনো ইবাদত হয়, কোনো ব্যক্তির মন গড়া ইবাদত হয়, কোনো ব্যক্তির অনুসরণে ইবাদত হয়, তাহলে সেটা বাতিল। ওয়া লা তুবতিলু আমালাকুম, এখানে এই কথা বলা হচ্ছে। যদি এর বাইরে তোমরা যদি কোনো কিছু করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, তোমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে নিজের মন গড়া বক্তব্য দিলে তো হবে না। মন গড়া বক্তব্য আমরা তাকে এই দায়িত্ব নেই না যে তাকে আমরা এই কথা বুঝাতে পারব। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে মাযহাব থেকে কেউ বাহির হলে সে দিন থেকে খারিজ হয়ে যাবে, তাহলে মাযহাবটাকে তিনি দিন মনে করেছেন। পৃথিবীর কোনো আলেম এটা কি হানাফি মাযহাবের আলেম বলেছেন? তাহলে এই বক্তব্যটা কোথায় পেয়েছেন? কোনো মাযহাবের ইমাম তো এমন কথা বলেন? এই বক্তব্যের কোন রেফারেন্স আছে কিনা? কোরআনের কোথাও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও নেই। তাহলে আমরা যাব কোথায়? কোরআন এবং হাদিস ছাড়া কোথায় যাব? ফিকহে যাব। আমরা ফিকহের সমস্ত ফিকহ বাদ দিলাম, ফিকহুল হানাফিতে আসেন। ফিকহুল হানাফির কোনো বক্তব্যের মধ্যে আদৌ কি কোনো ফকিহ কথা বলেছেন যে যিনি মাযহাব থেকে খারিজ হয়ে গেলেন তিনি দিন থেকে খারিজ হয়ে গেলেন? প্রশ্নই আসে না। কারণ হচ্ছে মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও ফরজ করে দিয়ে যাননি, নিজে কথা বলেন নাই কোথাও যে এটা ফরজ। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র যারা ছিলেন তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খেলাফ করেছেন, অর্থাৎ ইমাম আবু হানিফার মাযহাব মানেন নাই। ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ, তার ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহ তার খেলাফ করেছেন, অর্থাৎ ইমাম মুহাম্মদ ইবনে হাসানের মাযহাব মানেন নাই। তারপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ ছাত্র ইমাম মুজানি রাহমাতুল্লাহ তিনি তার খেলাফ করেছেন, অর্থাৎ
কি করেছেন, মানে গবেষণার কারণে মতপার্থক্য হয়েছে। ইমাম মুজানি রহমতুল্লাহ সব কথা মানেন নাই। সুতরাং এইখান থেকে বোঝা যাচ্ছে যে, আমি সেই কথাগুলো বলেছি, আমার খেয়াল আছে, আমি স্পষ্ট করে বলেছি যে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে ইমামদের বক্তব্যকে আমরা সম্মান করব, মর্যাদা দিব, গ্রহণ করতে পারি, আমরা ইচ্ছা করলে গ্রহণ করব, কিন্তু এটা মানা ফরজ। আর যদি কেউ মাযহাব না মানে তাহলে দিন থেকে খারিজ হয়ে যাবে। এই বক্তব্য মূলত ইসলামের কোথাও আছে, মানে কোনো মুসলিম দিতে পারে, এটাও আমি আগে জানতাম না, এই প্রথম শুনলাম। কারণ মাযহাব দিন নয়, দিন থেকে খারিজ হবে কিভাবে? ভাই সুলতান মাহমুদ, আপনি আরও লিখেছেন, মক্কায় তারাবির সালাত 20 রাকাত পড়ানো হয় কোন মাযহাবের ভিত্তিতে? মক্কায় তারাবির সালাত 20 রাকাত পড়ানো হয়ে থাকে কোন মাযহাবের ভিত্তিতে? প্রথম কথা হচ্ছে, মক্কাতে এখন বর্তমানে 20 রাকাত পড়ানো হয় না, 10 রাকাত পড়ানো হয়। সব জায়গাতে একরকম পড়ানো হয় না। না, কখনো কখনো মক্কায় মানে আগে মাযহাবের অনুসরণ ছিল না যে কথা আমি বলবো না, কখনো কখনো মাযহাবের বাইরেও ছিল, কিন্তু এখন কোরআন এবং হাদিসের অনুসরণ করা হয়ে থাকে। এখন তারাবির সালাত 10 রাকাত পড়ানো হয়ে থাকে। আর তারাবির সালাত 20 রাকাতের ব্যাপারে আলেমদের বক্তব্য রয়েছে এবং সালাফদের আমল রয়েছে। এই কারণে এই ভিত্তিতে করা হয়ে থাকে, যেহেতু এখানে সালাফদের মাযহাবের ভিত্তিতে নয়, যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, এই কারণেই মূলত সালাফদের আমল যেখানে আছে সেটা গ্রহণযোগ্য। এই কারণে হয়তো 20 রাকাত পড়ানো হয়ে থাকে। কিন্তু তারাবির সালাতের 20 রাকাতের উপর ভিত্তি করে যে মাযহাব ফরজ করে দেওয়া হয়েছে, মাযহাব মানতে হবে, মাযহাবের কারণে 20 রাকাত পড়া হচ্ছে, এই কথাগুলো একেবারেই অবান্তর। কারণ হচ্ছে তারাবির সালাতের মাসআলাটা ভিন্ন, নফল সালাত। এটি আপনি কমও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, সামর্থ্য অনুযায়ী। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, সালফে সালেহিনের অনেকেই 20 রাকাত আদায় করেছেন, প্রমাণিত হয়েছে। সেই আলোকে মূলত বহু প্রাচীন যুগ থেকে দীর্ঘ সময়, মানে দীর্ঘ ইতিহাস রয়েছে, এই দীর্ঘ ইতিহাসে এটি 20 রাকাত পড়ানো হয়েছে বা হয়ে আসছে। যেহেতু সালাফদের আমল রয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। এটি মাযহাবের বাধ্যবাধকতার বিষয় নয়, এর মাধ্যমে মাযহাবের দলিল দেওয়ারও কোনো সুযোগ নেই। জি, আরও লিখেছেন, অনেক সময় ইমাম সাহেব রুকুতে গেলে আমরা জামাতে শরিক হয়ে রুকু পেয়ে কিন্তু সূরা ফাতিহা পড়তে পারি না, এতে নামাজ হয়ে যায়। এটি কোন মাযহাবের ভিত্তিতে? কোনো মাযহাবের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। কোন মাযহাবের ভিত্তি থেকে? উনি কি মানে এখানে কি জানতে চাচ্ছেন আসলে ভাই? আল্লাহ তাআলা এই ভাইকে হেদায়েত দান করুন। এটা নামাজ হয়ে যাবে, এটি শুধুমাত্র নস রয়েছে। এই নসকে ইরওয়াউল গালিলের মধ্যে শেখ মোহাম্মদ আসুদ আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন, এবং আউসাতের মধ্যে ইমাম ইবনুল মুনজির রহমতুল্লাহ সাহাবীদের ইজমা নকল করেছেন। এই মাসআলায় সাহাবীদের ইজমা রয়েছে। সুতরাং যারা বলবেন যে মানে এই রাকাত হবে না, তাদের বক্তব্য ভুল, এবং এ বক্তব্য একেবারেই ভিত্তিহীন বক্তব্য, দলিলবিহীন বক্তব্য। এই ধরনের আপনার আরও কিছু প্রশ্ন আছে, আমরা অন্য কোনো সময় আমরা সেগুলো জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল পাঠিয়েছেন আয়েশা হাসান, লিখেছেন, এতিমখানা সহ যে মাদ্রাসা আছে সেখানে যাকাত দেওয়া যাবে কি? ধন্যবাদ আয়েশা হাসান। সেখানে যদি সুনির্দিষ্ট ব্যক্তি মাদ্রাসায় গরিব ছাত্র থাকে, গরিব ছাত্রদেরকে জাকাত দিতে হবে। ছাত্রদেরকে আপনি টাকা দিবেন, ছাত্ররা যদি মানে মাদ্রাসা কর্তৃপক্ষ এর কাছে রাখে তাহলে সেটা ভিন্ন কথা। মানে এতিমখানার দরিদ্র ছাত্রদেরকে দেওয়া যাবে, এতিমদেরকে দেওয়া যাবে। এতিম যদি দরিদ্র হয়, তাদের খাওয়া পড়ানো, হ্যাঁ, তাদের খাবারের জন্য ইত্যাদির জন্য এতিমখানা দরিদ্র ছাত্রদেরকে দিতে পারবে, কিন্তু আমভাবে সব ছাত্রের জন্য নয়। এতিমখানা দিতে না, কারণ এতিমখানা তো মানে শুধুমাত্র দরিদ্র লোকের কাজ নয়, অনেক কাজ আছে এতিমখানার, মানে অনেক বিষয় জড়িত আছে। মাদ্রাসার অনেকগুলো বিষয় রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। এবং মাদ্রাসা আপনি টাকা দিচ্ছেন কি কারণে? মাদ্রাসা হয়তো পারে যে মাদ্রাসা ব্যবসায়িক মাদ্রাসা, মাদ্রাসা থেকে অনেক লাভ নিয়ে সুনির্দিষ্ট হবে এতিমখানা যারা দরিদ্র ছাত্র তাদের জন্য। হ্যাঁ, শুধুমাত্র দরিদ্র ছাত্রদেরকে যাকাত দিতে পারবেন, স্টুডেন্ট যাকাত দিতে কোনো বাধা নেই। তারপরে গরিব মানুষ, তাদেরকে যাকাত দিতে কোনো বাধা নেই। ফকির মিসকিন, তাদেরকে যাকাত দিতে বাধা নেই। অভাবগ্রস্ত, তাকে যাকাত দিতে বাধা নেই। ঋণগ্রস্ত, তাকে যাকাত দিতে বাধা নেই। কিন্তু মাদ্রাসায়, এই মাদ্রাসা ম্যানেজমেন্টকে যাকাত দেওয়া যায়, এই প্রতিষ্ঠানকে যাকাত দেওয়া যায়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, এতিমখানা নেই এমন মাদ্রাসায়
গরিব কোনো ছাত্রের পড়াশোনার জন্য যাকাত দিলে হবে? হ্যাঁ, গরিব ছাত্রকে দিতে হবে, ছাত্রকে দিতে হবে। যেটা আপনি স্পষ্ট করেছেন। হ্যাঁ, আমি স্পষ্ট করে ছাত্রকে দিতে হবে। যেমন আপনি ওই গরিব ছাত্রকে বলবেন যে তোমার যে মানে এত টাকা তোমাকে আমি আমার জাকাত থেকে আদায় দিলাম, এবং এটা কর্তৃপক্ষের কাছে যদি দিয়ে আসেন সেটাও জায়েজ, যে আপনাদের এই ছাত্রের সুনির্দিষ্ট করে এই গরিব ছাত্রের খরচ এত টাকা আমি দিয়ে গেলাম, এবং ছাত্রকেই ইনফর্ম করে দিতে হবে। কারণ হচ্ছে তাকে জাকাতের মালিকানাটা তার সাব্যস্ত হতে হবে, জাকাতের মালিকানা তার সাব্যস্ত হতে হবে, এবং ওই ছাত্রকে সরাসরি দেওয়াটাই হচ্ছে মূলত উত্তম। সেক্ষেত্রে ছাত্র ইচ্ছা করলে সেটা মাদ্রাসায় তার খরচের জন্য দিয়ে দিতে পারে, যে আমার খরচ হিসেবে এই টাকাটা আমি আপনাদেরকে দিলাম, সেটা ছাত্রের জন্য জায়েজ রয়েছে, ছাত্র মাদ্রাসার খরচ পরিশোধ করতে পারবে। আরও একটি ইমেইল পাঠিয়েছেন সীমানা হাসান, লিখেছেন দৈনিক ব্যবহার করা সোনার গয়নার উপর কি জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ থাকে? না, সোনার গয়না যেগুলো ব্যবহারের জন্য আসে সেগুলো জাকাত নেই। এই মাসালা আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি, বহু বক্তব্য দিয়েছি। আপনারা যদি ইউটিউবে যান অথবা আমাদের যেই প্রোগ্রাম আছে, আপনার জিজ্ঞাসা প্রোগ্রামের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যান, বিস্তারিত পেয়ে যাবেন। কারণ হচ্ছে যেই সম্পদ ব্যবহারের জন্য যেটাকে ফিক্সড করা হয়ে গিয়েছে, সেটি ব্যবহারের হওয়ার কারণে এই সম্পদের জাকাত হয় না। ব্যবহারের জন্য সেটা যেই হোক, যত বেশি হোক না কেন, যত মূল্যবান হোক না কেন, যেহেতু ব্যবহারের জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে, সুতরাং সেখানে জাকাত আসবে না। আপনার এই দৈনিক যে সমস্ত মানে গহনা, সেটা স্বর্ণ থেকে হোক, রৌপ্য থেকে হোক, যেহেতু ব্যবহারের জন্য আপনি ফিক্সড করে দিয়েছেন, তাহলে আপনি ফিক্সড ব্যবহারের সম্পদ যেগুলো আছে সেগুলোর মতো জাকাত আসবে না। আরও লিখেছেন হিজরাতের ব্যাপারে ইসলাম কি বলে? এই সমস্যা বা রোগ কারো থাকলে সে কি আখিরাতে শাস্তি পাবে, নাকি সে পাগলের মতো সকল গুনাহ থেকে মাপ পাবে? প্রথম কথা হচ্ছে, হিজরা বলতে যে কথাটি বলা হচ্ছে এটি সঠিক নয়। এই নামটা আমরা দিয়েছি থার্ড জেন্ডার অথবা হিজরা, ইসলামে এর কোনো ভিত্তি নেই। এটি অনেক লম্বা একটি আলোচনা আমার রয়েছে, অনলাইনে আপনারা চেষ্টা করলে সেটাও পেয়ে যাবেন। এই বিষয়ের উপর অনলাইনে আলোচনা রয়েছে। বাকি এখানে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, মানে যাদেরকে হিজরা বলা হচ্ছে, এই ধরনের কোনো পরিভাষা ইসলামের মধ্যে নেই। ইসলামে বাস্তবতার নিরিখে ইসলামে জেন্ডারটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে এভাবে এসেছে, ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, যাকার এবং উনসা, নর নারী, ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। সুতরাং কোরআন এবং হাদিসের মধ্যে মূলত যাকার এবং উনসা এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। যাকার হচ্ছে নর আর উনসা হচ্ছে নারী। তাহলে যাকার এবং উনসা এটি হচ্ছে মূলত ইসলামের মৌলিক পরিভাষা, এবং জেন্ডারকে ইসলাম মূলত কোরআন এবং হাদিসের মধ্যে এইভাবে ভাগ করেছে। কিন্তু বাস্তবতার নিরিখে কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো যখন গবেষণা করা হয়েছে, গবেষণা করতে গিয়ে ফকিগণ দেখেছেন যে বাস্তবতাতে কিছুটা ব্যতিক্রম আছে। এটা আল্লাহ তাআলার অনেক অনেক লম্বা আলোচনা, মানে এটা আলোচনা করার এই সময় নেই। আমি জানি ব্যতিক্রম বিষয়। হ্যাঁ, বাস্তবতার নিরিখে আসলে ফকিগণ এটাকে 5 ভাগে ভাগ করেছেন। যেহেতু আমাদের সময় আজকে নেই, আমরা এই বিষয়টি আলোচনা করবো, আপনারা আমার আলোচনা থেকে জেনে নিতে পারবেন। তবে যাদেরকে হিজরা বলা হচ্ছে, ইসলাম তাদেরকে মানবিক অধিকার দিয়েছে, তাদের এই যে অধিকার আছে সে অধিকার দিয়েছে। যাদের নারীর ভূষণ, বেশভূষা, অবয়ব, তাদেরকে নারী হিসেবে চিহ্নিত করা হবে। যাদের পুরুষের বেশভূষা, ভূষণ, অবয়ব, কাঠামো, তাদেরকে পুরুষ হিসেবে চিহ্নিত করা হবে, এবং তারা শরীয়তের বিধান মানতে বাধ্য। আপনি যে কথা বলেছেন পাগলের মতো, না, তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে, সব কিছু ঠিক আছে, সুতরাং ইসলাম তাদেরকে পাগল ভাববে কেন? প্রশ্নই আসে না। হুশ আছে, তাদের আকল আছে, তাদের সব ঠিক আছে, তাহলে তারা পাপ পুণ্যের বিষয়টা পাবে। একটু ব্যতিক্রম করেছেন, হয়তো তাদের লিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা হয়তো কোথাও নাকস কমতে দিয়েছেন, কোথাও কোনো সমস্যা দিয়েছেন। সেটা যদি কিউরেবল হয়, সেখানে চিকিৎসা করাও ইসলামী শরীয়তে অনুমোদন দেওয়া রয়েছে। বিষয়টি অনেক দীর্ঘ, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, এই জন্য আমরা খুব সংক্ষেপে বলে দিলাম যে কিন্তু তারা পাগলের মতো নয়। সুতরাং তাদেরকে পাগলের মতো বিবেচনা করে
তাদের সব কিছু মাফ হয়ে যাবে এই ধারণা করা উচিত নয়। তারা সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যদি সম্পদ থাকে যাকাত দিতে হবে, সম্পদ থাকলে হজ করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের বিষয়টি তাদের জন্য অপরিহার্য, যে আল্লাহ তাআলা বান্দা হিসেবে, তারা তো বান্দা হিসেবে তাদেরকে অবশ্যই তাওহীদের উপর জীবন যাপন করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা হিজরাদের ব্যাপারে প্রশ্ন পেলাম। আসলে হিজরাদের নিয়ে অনেক কথা হয়, আরও কিছু পরিভাষা নিয়ে কথা হয়। তো ইসলাম এসব ক্ষেত্রে সঙ্গত এবং সঠিক তথ্য দিয়েছে। তো দুঃখের বিষয় হলো এইসব তথ্যের সাথে আমরা তেমন পরিচিত নয়। আসলে তো আমরা জ্ঞান চর্চা কমই করি, আমরা বেশি করি ইউটিউব চর্চা, আবেগের চর্চা। এখান থেকে বেরিয়ে এসে যদি আমরা জানতে চাই আসলে হিজড়া কারা, তাদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, তাহলে আমরা ইসলাম থেকে জানতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি আমরা জানতে চাই? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।